সকাল থেকে 2 কাপ কফি হয়ে গেছে, এই শেষ, আর দেব না। থ্যাঙ্কস। বাবা, তোমার এই থ্যাঙ্কস বলার অভ্যেসটা আর গেল না না? মা, আমি বাজারে যাচ্ছি। মামা তো ব্রেকফাস্ট করছে। হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি দরজাটা দিয়ে দাও। আমি দিয়ে দেবো, তুই সব জিনিস মনে করে আনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর শোন, ঠিক সময় পড়তে চলে যাবি। হ্যাঁ গো হ্যাঁ, আমি চললাম মা। এই সুবলের ছেলেটা সুবলের মতোই ভালো হয়েছে বলো? হ্যাঁ তা হয়েছে, শুধু একটাই তফাৎ, ওর পড়াশোনায় খুব মন। নিজের চেষ্টায় কেমন মাধ্যমিকটা পাশ করেছে বলো। এই শোনো না। কি? একটু বসো। এখন বসলে হবে, আমার কত কাজ। আরে দূর, ছেলে মেয়েদের কলেজে অনেক দেরি আছে, বসো তো। মা, ও মা, এসে গেছে। ও মা, খেতে দাও। এখন খেতে দেবো কি রে এত তাড়াতাড়ি? আজকে তাড়া আছে আমার। কিসের তাড়া? কোথায় যাবি? তোমাকে বলেছিলাম না, স্বরাজ সেন দেখা করতে বলেছে আজকে আমার। স্বরাজ সেন? যেটু দেখেছো তো, মা কেমন ভুলে যায় সব। স্বরাজ সেন কে? মিউজিক ডিরেক্টর। মিউজিক ডিরেক্টর? তুমি কলেজে পড়াশোনা করতে না গিয়ে মিউজিক ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাবে? আমি তো তোমাকে হ্যাঁ বলিনি দিয়া। তুমি হ্যাঁ বলোনি, কিন্তু তুমি নাও তো বলোনি আমায়। স্বরাজ সেন তোমার গান শুনলো কি করে? কলেজে পোস্টার পড়েছিল, যারা নতুন প্রতিভা গান ক্যাসেট এসব করতে চায় তাদের জন্য যেন ক্যাসেট জমা দিয়ে আসে তারা। তুমি জমা দিয়েছিলে? না, আমি জমা দিইনি, সাগর জমা দিয়ে এসেছিল। তুমি গিয়েছিলে বলেই সাগর জমা দিয়েছিল, তো আর খালি ক্যাসেট জমা দেয়নি। শোনো না, মেয়েটাকে তো বকাবকি কেন করছো? বকাবকি করবো না, পড়াশোনায় মন নেই, শুধু গান 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 করে যাচ্ছে সারাক্ষণ। আচ্ছা করুক না, আর স্বরাজ সেন তো ভালো মিউজিক ডিরেক্টর। আমি চাই না ও গান গাক। আচ্ছা ওর গলার সিলেক্ট করবে, তারপর তো সব ঠিকঠাক করবে। আর ওর যা গলা, তাতে স্বরাজ সেন কখনো না করতে পারবে না বলে আমার দৃঢ় ধারণা। আমি তো বললাম আমি চাই না। জেঠু, জেঠু দেখেছো তো? আচ্ছা আচ্ছা, কেন তুমি এরকম করছো? হয়তো গান তো ভালো। বেশ তো, ভালো জিনিস যখন তখন নিজের খুশিতে নিজের আনন্দের জন্য বাড়িতে বসে গাক, 10টা লোকের সামনে গাইবার তো কোনো দরকার নেই। বাড়িতে বসে গাইলে আমার গান লোকে শুনবেটা কি করে? আমি চাই না তোমার গান লোকে শুনুক। বাড়িতে বসে গাওয়ার জন্য আমি গান শিখিনি মা, আমি সিঙ্গার হতে চাই, নাম্বার 1 সিঙ্গার। দিয়া, আমি সিঙ্গার হবই, আমি আর কিচ্ছু হব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, কাঁদতে হবে না, স্বরাজ সেনের কাছে তুমি যাবে, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আমি কিন্তু চাই না ও যাক। আচ্ছা ঠিক আছে জেঠু, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, খাবার রেডি হলে ডাকবো। আমি তোমার মার সঙ্গে কথা বলছি, যাও যাও। আমি দিয়াকে সবার সামনে গান গাইতে দেব না। দিয়া ভালো গায়, নাম্বার 1 সিঙ্গার হবার সব ক্ষমতাই ওর মধ্যে আছে। হতে পারে। দিয়ার গলাটা একেবারে তোমার মতো লতা। দিয়া এই প্রফেশনে আসবে না, 5টা লোভী পুরুষ মানুষের সামনে ও গান গাইবে না। সব ভুলে গেছো তুমি? আমি ভুলিনি, একটু বোঝার চেষ্টা করো। দিয়া অসুস্থ, ওষুধ খেয়ে খেয়ে আমার রোগটা সারানো গেল, দিয়াকে কিন্তু নজরে নজরে রাখতে হয়। আমাদের এমন কিছু করা উচিত নয় যাতে দিয়া মনে দুঃখ পায়। দিয়াকে আনন্দ দিতে গিয়ে মেয়েটাকে সর্বনাশের পথে ঠেলে দেবো? সর্বনাশের পথে কেন বলছো? আমরা তো আছি। আর দিয়া আজকালকার মেয়ে, অনেক বেশি বুদ্ধিমতী, তোমার মতো বোকা নয় ও। আমি তোমার কোনো কথা শুনবো না। লতা, শুনতে তোমাকে হবেই, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলাতে হয়। तेरे इश्क को पाना मेरा पागलपन है, तेरे नचासों की तू ही हकीकत है। झलक दिखला जा, झलक दिखला जा, एक बार आजा जा 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 जा, एक बार आजा जा जा जा, अरे दिल तो मुट्ठा भेजते। सभी ने कहा वो दुनिया छोड़ दो, ठीक है চলে যাচ্ছি। এই যে দেবদাস, এই চায়ের গ্লাস দুটো নিয়ে যাও। দেবদাসের কি করুণ পরিণতি! ব্যাপারটা ভেবে দেখ একবার, 4 গ্লাস হাতে দেবদাস পালিয়ে যাচ্ছে। এই যে ভাই ভাই ভাই, এবার কলেজে সোশ্যালের নাটক হলে আমার একটা ছোট্ট
পাঠ দেবে পাঠ? কি পাঠ করবে তুমি? আমি করবো মানে 2 নম্বরই সাধুর পাঠ। দরকার পড়লে তাই করবো। কেন ভাই তোমরা দেখোনি ওই বনহরিণকে? হ্যাঁ, কার্তিককে খুঁজে খুঁজে খুঁজে। এই কি? ওটা না হয় মানিকদার জন্যই থাক, তুমি আর পাঠ করো না। চলো, তোমরা ওই কি নাটক করছো গো? নাটক হ্যাঁ, নাটক ওথেলো বা হ্যামলেট। হ্যামলেট? আচ্ছা, এই হ্যামলেটটা কি ওই নতুন ধরনের হ্যামলেট? এই বন্ধুরা, এই মালটার মাথায় কি আছে? কেন বলতো? হ্যাঁ সত্যি, মাথার ভিতর কি থাকে বলতো? বুকে তো যকৃৎ, লিভার, কিডনি এসব থাকে, পেটে ফুসফুস। উল্টে গেল। সত্যি মাথার ভিতর কি থাকে বলতো? বুদ্ধি, যেটা বোধহয় তোমাদের একেবারেই নেই। এই ডন, তাহলে এত সব ভুলে যাস কি করে? কোনো কিছুই তো তুই মনেই রাখতে পারিস না। আমি এখন কিচ্ছু ভুলি না, আমার সব মনে থাকে। এই তো সেদিন আকাশদা একটা মিষ্টির প্যাকেট দিয়ে আমাকে বললো। বললো কি চাঁদু বল। ও মানে বললো ওই জিতুকে দিতে না, জিতুকে না ওই সাগরকে দিতে না, সাগরকে না বলেছিল কিরিটকে দিতে। হ্যাঁ, কোনটা রতন? জিতু, সাগর না কিরিট? কিরিটকে ভেবে দেখ রতন, মিষ্টির বক্সটা কিরিটকে দিতে বলেছিল তো আকাশ। বাক্সটা দিলাম তো, কে দিলাম ভুলে গেছি। পড়ছে না তো। হ্যালো সুপ্রভাত দাদা। সুপ্রভাত। অদমকে কি চেনা যাচ্ছে দাদা? এটা টেলিফোন, এতে তো মুখ চেনা যায় না, আর গলা শুনে চেনবার মতো বিখ্যাত কি? শুনতে পেলাম এবার নাকি আপনি নির্বাচনে দাঁড়াবার কথা ভাবছেন। কে ভাই? নামটা কি জানা যাবে? হ্যাঁ, আমি নির্বাচনে যে নামছি সেটা তো আমি নিজেই জানি না। খবরটা তো ছড়াবার কথা নয়, তাই তো দাদা? সত্য সাধন ভায়া নাকি? হ্যাঁ, এই ছোট ভাইটাকে চিনতে এত দেরি হলো বর্দা? বয়স হচ্ছে তো। তাই তো বলছি দাদা, এই বয়সে ইলেকশনে দাঁড়ানো, এত খাটাখাটনি, রোদ্দুরে গোড়া, এ কি পোষাবে এই বয়সে? হ্যাঁ তাই ভাবছি, বুঝলে। আসলে পার্টির ছেলেরা এত করে বলছে, মানে বুঝোই তো, নিজের ইচ্ছে তো আর সবসময় চলা যায় না। সে তো বটেই দাদা। তাহলে মনোময় সিংহ এবার মায়ের পায়ে ভিক্ষা না চেয়ে ভোট ভিক্ষা চাইবে, তাই তো দাদা? মা আমার জগত্তারিণী, মায়ের কাছে কালী ভক্ত। এই মনোময় সিংহ কিচ্ছু চায় না সত্য সাধন ভায়া। নির্বাচনে যদি লড়ি তাহলে তো সাধারণ মানুষের জন্য লড়বো। এতদিন তো আমাকে দেখছো, নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই মাতৃভক্ত মনোময় সিংহ নিজের জন্য কিছুই চায় না, সব জয় মা, জয় মা, জয় মা। তাহলে মনোময় বাবু নির্বাচনে লড়ছেন? হ্যাঁ কেন ভায়া, টেনশন কি বাড়লো তোমার তাতে? আরে না দাদা, না, টেনশনের কি আছে? আপনার এলাকা আলাদা, আমার এলাকা আলাদা, চলবার পথ আলাদা, বুঝলে ভায়া। পার্টি এক হতে পারে, তোমার আমার আদর্শ তো আলাদা। রাখছি দাদা। ও মা, চারটে কেন? তুমিও বসে যাও না। না, বাচ্চাটাকে খেয়ে নিই, তারপর আমি বসবো। আন্টি তুমি এখনো আমাদের বাচ্চা বলো কেন?
মায়ের কাছে ছেলেমেয়েরা কবে বড় হয় বলতো? মা, দাদা গাড়ি গুজিয়ে গেল, দাদা এখনো বাচ্চা? কোন মাছের ঝোলটা নিয়ে আয়। মাছ? আজ মাছ হয়েছে নাকি? হ্যাঁ। আমি খাবো না, আমার একটু ডাল দিয়ে যাও তো। কিরিট, কাঁটা বাঁচতে পারবো না, প্লিজ আন্টি। তুই আবার মাছের কাঁটা কবে বাছিস? আমি তো বেছে দিই, আমি বেছে দেবো। দিয়া বলছিলি না দাদার দাড়ি গজিয়ে গেছে, এখনো কেন মা ওকে বাচ্চা বলে? এবার বুঝলি তো? মা, মাছ রাখ, সবাইকে দিয়ে দে। মা, তোমাকে বলতে ভুলে গেছি। কি? 1 মিনিট। দিয়া খাওয়া ছেড়ে উঠছো কেন তুমি? দিয়া খাওয়া ছেড়ে উঠবে না। দিয়া, ঝড়কে কি আটকানো যায়? দিয়া ঝড়, আর আমি বিদ্যুৎ, সব সময় চমকে দিচ্ছ। আর আমি মিষ্টি হাওয়া। এটা দেখো আঙ্কেল, কাল শরৎ সেন আমাকে দেখা করতে বলেছে 11টার সময়। মিউজিক ডিরেক্টর? মিউজিক ডিরেক্টর শরৎ সেন? হ্যাঁ, আমার গলা শুনে পছন্দ হয়েছে। বাবা, তুই গান রেকর্ডিং এ যাবি? হ্যাঁ রে দাদা। আরে বাবা, তোর ক্যাসেট বেরোবে? দাঁড়া, আগে ভয়েস টেস্ট হোক। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। অটোগ্রাফ যদি চাই তো নিয়ে নে, পরে কিন্তু আর পাচ্ছিস না। তাই না? হয় না? ভাইয়া লেগে যাবে ওর। ছাড়। ও দিয়া, আমার চুন্তু মনা। আরে ভাইয়া, ওর সঙ্গে ভেবে কথা বল। দিয়া আফটার অল আমাদের উঠবি গায়িকা বলে কথা। ও, তুইও শুরু করিস আমার পেছনে লাগা। বাবা, তুমি খাবে না? তুই ওদের খাওয়াটা দেখ, আমি দেখি তোর মার কি হলো। কি হলো লতা? খাবার টেবিল থেকে উঠে এলেছে? দিয়া গান গাইবে না। কি ছেলে মানুষই হচ্ছে লতা? শোনো, আমার মেয়ে কোনো মিউজিক ডিরেক্টরের কাছে যাবে না। আচ্ছা, এ কথা বললে হয়? দিয়া কত ভালো গান করে। ভালো গান তো আমিও গাইতাম, তাতে কি? তুমি বুঝতে পারছো না শ্যামলন্দুর মতো লোকের কি অভাব আছে? না, নেই। তা বলে দিয়া গান করবে না? লতা, তখন তুমি একা ছিলে, তোমাকে একা অসহায় বিধবা দেখে শ্যামলন্দু তোমার সঙ্গে অসভ্যতা করেছিল, কিন্তু দিয়ার ব্যাকগ্রাউন্ডটাই আলাদা। দিয়ার মাথার উপরে আমরা আছি, আমাদের মেয়ের উপর এরকম করতে কারো সাহস হবে না। তাছাড়া রোহিতের সমাজে একটা সম্মান আছে সমাজসেবী হিসেবে। তাহলে তোমার মত আছে? দেখো, দিয়া কত খুশি ছিল, ওর মুখটা খুশিতে ঝলমল করছিল। না লতা, দিয়ার এই খুশিটাকে কেড়ে নিও না। দিনকাল ভালো নয় রোহিত। সেটা কোন দিন ছিল? ঠিক আছে, তোমার সম্মতি থাকতে পারে, কিন্তু আমার সম্মতি নেই। আচ্ছা ঠিক আছে, সেই সব কথা পরে হবে, এখন খেতে চল। আমার খিদে নেই। লতা, তুমি যাও খেতে। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করবো। দিয়াকে যেভাবে হোক গান গাওয়া থেকে আটকাতে হবে। ওর দু চোখে আমি যে স্বপ্ন দেখতে পাচ্ছি, সেটা আমি বাড়তে দিতে পারি না রোহিত। না না লতা, এটাই তো স্বপ্ন দেখার বয়স। স্বপ্ন দু চোখে নিয়ে ওরা তো এগিয়ে যাবে লতা। কোথায় যাচ্ছ? দিয়াকে শরৎ সেনের কাছে যেতে বারণ করব। না। তুমি অন্ধ হয়ে গেছো রোহিত। লতা, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। দিয়াকে জোর করলে দিয়ার জেদ আরো বেড়ে যাবে, তখন ও আমাদের লুকিয়ে মিথ্যে বলে ও চলে যাবে। তার থেকে যদি ও নিজে থেকেই গান না গায়, সেটা কি বেশি ভালো হয় না? সেটা কোনোদিন হবে না। তাহলে তুমিও ওকে আটকাবে না? লতা, লতা প্লিজ, দিয়ার কোনো ক্ষতি হবে না, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি যেও না প্লিজ। ওরা 3 ভাই বোন মিলে ভীষণ আনন্দ ভাগ করে নিচ্ছে, তুমি যেও না।
প্লিজ লতা। আঙ্কেল কোথায় গেল? ভাইয়া আমার সামহাও মনে হচ্ছে যে দিয়ার এই গান গাওয়াটা লতা আন্টি ঠিক পছন্দ করতে পারছে না। দিয়ার গান গাওয়ার, দিয়া গান গাইবে, দিয়াকে গান গাইতেই হবে। আমি লতা আন্টির সাথে কথা বলে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না। কেন? আঙ্কেল তো গেছেন, ঠিক বোঝাবেন আন্টিকে। আমি আগেও দেখেছি বাইরে গান গাওয়াটা মা একদম পছন্দ করে না। আরে বাবা, রেকর্ডিং করার এরকম একটা চান্স এসছে, সেটাকে নষ্ট করতে দেওয়া যায় নাকি? না দিয়া, তুই কোনো টেনশন করিস না, আমি লতা আন্টির সাথে কথা বলবো। প্রয়োজনে আমি তোকে নিয়ে যাবো, লতা আন্টি না চাইলেও নিয়ে যাবো। ব্যাস চুপ। আমাকে মা একদম বোঝে না, সারাদিন গান নিয়ে খিচখিচ খিচখিচ। আমার ভালো লাগে না, জানিস তো। এভাবে বলে না দিয়া, লতা আন্টি তো খিচখিচ করেন না সবসময়, শুধু তোর গান নিয়ে একটু। সারাক্ষণ গানটা বাড়িতে গাও, বাড়িতে গাও। আরে বাবা, ও বাড়িতে গাইলেও ট্যালেন্ট নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ সে তো হবে। দিদি, আমি গানটা একদম ছাড়বো না। তুই দেখিস আমি সিঙ্গার হবো, গ্রেট সিঙ্গার হবো না? হবে তো বাবু সোনা। ও দিয়া, কি সব আদর দিদি ভাইকে? হ্যাঁ, সব আদর দিদি ভাইকে। আর এই যে আমি এতক্ষণ লতা আন্টির কাছে গিয়ে তোর জন্য ফাইট করবো বলছিলাম, তার জন্য কিছু না। হ্যাঁ দিয়া, সেই ছোট্ট দিয়া, কাঠি মোটু। দিদিভাই, দিদিভাই তো মনে আছে এই দিয়া কত রোগা ছিল, ওকে আমরা কাঠি বলে রাখতাম। তবে এখন অবশ্য ওটা হুপ মতো হয়ে গেছে। দেখেছিস তো? তুই কি জানিস ভাইয়া যে আমাদের সেই কাঠির এখন ফোন আসে? হ্যাঁ, ফোন আসে? তাও আবার রোজ সকালবেলা। আর ফোনটা আমি ধরলেই কেটে দেয়? একদম ধরে নিয়েছি, ধরে নিয়েছি। কি কেস গুরু, কি কেস? ইন্টো করছো তুমি? কি নাম বলো? না রে দাদা। না রে দাদা, আমি কিন্তু সব বুঝি। দিয়া, কে দিয়া? আমাদের কলেজের কেউ? কি হলো? তুই জানিস তো দিদি কেমন? ও এখন দিদি কেমন, তাই না? আচ্ছা, তুমি যে সূর্যদার প্রেমে হাবুডুবু খাচ্ছ, তাই জন্য ভাবছো সবাই তোমার মতো হাবুডুবু খাচ্ছে প্রেমে। তাই না? তাই না? গেল আমার গান দুটো। আচ্ছা, আমার না একটা কথা কিছুতেই মাথায় আসে না, তোরা মেয়েরা এত কথায় কথায় প্রেমে পড়িস কি করে? ও তাই নাকি? দেখা যাবে। ঠিক আছে, আমরাও দেখবো। দেখবি দেখবি, কিরিট না সব মেয়েদের এইভাবে উড়িয়ে দেয়। শুনলি দিদি, ও সব মেয়েদের উড়িয়ে দেয়। তো আবার সব মেয়েদের? তোদের দুজনকে ছাড়া সবাইকে। ওই যে সকাল সকাল ফোন চলে এসছে, ধরো গিয়ে যাও। এটা অবশ্য সকাল সকাল ফোন নয়, যাই হোক, ফোন তো এসছে, ফোনের কথা বলতে বলতে ফোন চলে এসছে। হ্যালো,